আর ঝুমের একটা জোরপূর্বক বিয়ে দুজনের জীবনে কী পরিবর্তন বয়ে আনতে পারে সেটা নিয়ে গল্পটা লেখা। গল্পটাতে একটা আশ্রিতা, অবহেলিত মেয়ের এবং রাগী একরোখা বদমেজাজি ছেলের জীবন কাহিনী নিয়ে নির্মিত। ভালো না লাগলে অবশ্যই গল্পটা স্কিপ করবেন। ধন্যবাদ। একটা নির্ঝুম রাত, অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা। এই রাত সবার জন্য সুখময় নয়। কারোর জীবনে একরাশ নিস্তব্ধতা, আবার কারোর জীবনে সুখের ঘন ঘটা বয়ে আনে। রাতের আড়ালে কত শত স্মৃতি হারিয়ে যায়, আবার নতুন সকালের উদ্দেশ্য শুরু হয় নতুন করে পথ চলা। আলোকসজ্জায় সজ্জিত, গোলাপের গন্ধমাখা সুবাসিত রুমে ডিম লাইটে টিমটিম বাতি জ্বলতে থাকা, রাতের অন্ধকারে চার দেওয়ালে সীমাবদ্ধ থাকা এক বিভীষিকাময় রাত। সাথে অর্ধনগ্ন এক তরুণীর কান্না ভেসে আসছে। আর্তনাদের সুরগুলো যেন বলে দিচ্ছে কতটা ব্যথা সে বহন করছে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে দিন, আমার সাথে এমনটি করবেন না রাত ভাইয়া। আমি তো আপনার বিয়ে করা বউ, তবে কেন আমার সাথে এমন করছেন? কান্না অতি জোরালো আর মায়াবী হলেও তবে এই কান্না হয়তো মন গলাতে পারেনি সদ্য বিয়ে করা যুবকের। এই কিশোরীর আর্তনাদ যেন নিয়ান রাত খানের কান অবধি পৌঁছায়নি। অট্টদাকা হাসির আড়ালে তাচ্ছিল্যের সুরে নিয়ান রাত খান বলল, চুপ, একদম চুপ। তোর লজ্জা করে না আমার বাবাকে কনভিন্স করে আমাকে বিয়ে করতে? তুই তো আমার বউ হতে চেয়েছিলি, তাহলে এখন বউয়ের দায়িত্ব পালন কর। বাড়ির আশ্রিতা ছিলি, এটাই তোর জন্য অনেক, কিন্তু আমার বউ হওয়ার স্বপ্ন তোকে কে দেখতে বলেছিল? তোর জন্য আমি আমার ভালোবাসা হারিয়েছি। এখন থেকে তুই বুঝবি নিজের ভালোবাসা হারালে কেমন কষ্ট হয়। আমার প্রতিটা অত্যাচার তোকে মনে করাবে কারোর মন ভাঙার কষ্ট কত বেদনাদায়ক। ঝুম চুপচাপ এগুলো শুনছে। এই বলিষ্ঠ পুরুষের কাছে থেকে নিজেকে ছাড়াতে পারছে না কোনোভাবে। ছোট ঝুম যেন কিছু বুঝে উঠতে পারছে না। তার সাথে এই রাতে যা কিছু হচ্ছে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। কবির ঝুমের বিয়ে ঠিক করে, তবে দুর্ভাগ্য এতটাই যে বিয়ের অনুষ্ঠানে বর বিয়ে না করে পালিয়ে যায়। তাই মানসম্মান বাঁচাতে বাধ্য হয়ে রাতের সাথে ঝুমকে বিয়ে দিতে চায়। তবে এই বিয়েতে সাহেলা রাজি নয়। সে কিছুতেই নিয়ানের সাথে ঝুমের বিয়ে দেবে না, আর রাতও নিঝুমকে বিয়ে করবে না। তবে বাবাকে বলার সাহস নেই রাতের কাছে। কিন্তু শাহরিয়া কবির নাছোড়বান্দা, সে এই বিয়ে দিবেই। সমাজের লোকের কাছে তার সম্মানে আঘাত পড়বে এটা সে মেনে নিতে বাধ্য নয়। এছাড়া বাড়ির মেয়ে বাড়ি থাকলে দোষ কি? সবকিছু ভেবে সে সিদ্ধান্ত নেয় এই বিয়ে সে দিবেই। অনেক কষ্ট করে সাহেলা বেগম বলে, ওরা আগে কথা বলে দেখুক, তারপর না হয় বিয়ে দিও। ওদেরকে অন্য রুমে দিয়ে এসো মুন্নি। জি আম্মু। রাত নিঝুমের সাথে একান্তে কথা বলতে অন্য রুমে যায়। দেখ ঝুম, বিয়েটা ছেলে খেলা নয়। আমি তোকে বিয়ে করতে পারব না, আমি অন্য কাউকে ভালোবাসি। কিন্তু ভাইয়া? কোনো কিন্তু না, তুই আব্বুকে বলবি তুই আমাকে বিয়ে করতে পারবি না। রাত ভাইয়া, আমি বড় আব্বুকে এই কথা বলতে পারব না, আমার খুব ভয় করছে। তোকে বলতেই হবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। আমি বড় আব্বুকে কিভাবে বলবো? তার থেকে বরং আপনি বলে দেন আমাকে আপনি বিয়ে করতে পারবেন না। না, এটা আমি বলতে পারবো না আব্বুকে। তোকেই বেশি ভালোবাসে, তাই তোকেই বলতে হবে ঝুম। কিন্তু চুপ, কোনো কিন্তু না। যদি তুই না বলিস ঝুম, আমি তোকে মেরে ফেলব, বলে দিলাম। মুখ চেপে ধরে রাত কথাগুলো বলল। ঝুম চুপ হয়ে গেছে, তবে সাহস সঞ্চার করল বড় আব্বুর সামনে কথাটা বলতেই হবে যে সে বিয়ে করতে চায় না। রাত আবারও বলল, বারবার বলল, তুই গিয়ে আব্বুকে এটাই বলবি যে তুই আমাকে বিয়ে করতে পারবি না। শেষ, এটাই ফাইনাল। তারপর ঝুমকে নিয়ে বাইরে বের হল। ওদের বের হতে দেখে শাহরিয়া কবির বলল, ঝুম, আমি জানি না তোদের ডিসিশন কি, তবে আমার একটা মানসম্মান আছে। আজ তোর বিয়ে না হলে আমি সমাজের কাছে ছোট হয়ে যাব। আমাকে অনেকে অনেক কথা শোনাবে। তাই তোদের ডিসিশন যেন হ্যাঁ হয়। আমার সম্মানের প্রশ্ন এখানে, আমার সম্মান তোদের হাতে তুলে দিলাম। এটা শোনার পর ঝুম নিস্তব্ধ হয়ে গেল।
যে চাচা তাকে এত আদর করে বড় করল, আর এই ১৬ বছরের বয়সে এসে তার বড় চাচার উপর কিভাবে না বলবে। আবার রাত ভাইয়াও তো এই বিয়ে চায় না। কি করবে সে? দোটানায় যেন কুড়ে খাচ্ছে তাকে। তার সামনে তার চাচাকে কেউ খারাপ বলুক বা অপমান করুক, তা কখনো ঝুম চাইবে না। নিজের বলতে এই চাচাই যে তার কাছে বাবা সমতুল্য। তার সম্মান সে কি করে বিসর্জন দেবে? শাহরিয়া কবির বলল, তোমরা কি এই বিয়েতে রাজি? আর রাজি না হলে আমাকে বলো। কিন্তু কেউই কিছু বলল না। ঝুম আর রাত চুপ হয়ে আছে। রাত বারবার ইশারা করে ঝুমকে বিয়ে না করতে বলছে। তবে ঝুম কিছুই বুঝতে না পেরে চুপ হয়ে আছে। সাহেলা বেগম রাগান্বিত হয়ে বলল, না, এই বিয়ে হবে না, আমিও এই বিয়ে মেনে নেব না। রাত বল, তুই এই বিয়েতে রাজি না? বল রাত, বল। শাহরিয়া কবির রাগান্বিত হয়ে বলল, চুপ করো তুমি সাহেলা, এই বিয়ে হবে, এটাই ফাইনাল। কারো কোনো আপত্তি আছে? রাত বলল, কিন্তু বাবা। কিন্তু কি? রাত বলল, ঝুম কিছু বলবে। বল ঝুম, তুই কি বলতে চাইলি? শাহরিয়া কবির বলল, ঝুম কিছু বলবি? ঝুম তখনও চুপ হয়ে রইল। বড় আব্বুর সামনে ভয়ে কোনো কথা বলতে পারল না। রাতও আর কিছু বলতে পারল না। অনিচ্ছাকৃতভাবেই বাবার আদেশ মেনে নিতে হল। বাধ্য হয়ে ঝুমকে বিয়ে করতে রাজি হল। শাহরিয়া কবির, বিয়ের অনুষ্ঠানে শুরু করো। আমার ছেলে নিয়ান রাত খানের সাথে শাইখ হাবুর মেয়ে নিঝুমের বিয়ে হবে, এটাই ফাইনাল, আর কোনো কথা নয়। অবশেষে তাদের বিয়ে সম্পূর্ণ হল। নতুন এক জীবনের সূচনা। তবে নতুন সূচনায় সবার জন্য সুখকর নয়। ঝুম তো জানেই না তার জীবনে কি কি হতে চলেছে। রাত হয়তো ঝুমকে খুব বকবে, আর সাহেলা চাচি তো আরও খারাপ ব্যবহার করবে। তবে এটাও তাকে মেনে নিতে হবে। বড় আব্বুর সম্মান বিসর্জন কখনো দিতে দেবে না এই ছোট্ট বেড়ে ওঠা মেয়েটি। সাহেলা বেগম মনে মনে বলে, আমি তো কখনোই সুখী হতে দেব না। আশ্রিতা বেয়াদব মেয়ে কোথাকার, আমার ছেলের ঘাড়ে চেপে বসলি, তোর জীবন আমি তামা তামা করে দেব। ঝুম, আমি তোর জীবনকে বিষে ভরে দেব। যদি না দেই, আমার নাম সাহেলা না। আশ্রিতা হয়ে আমার ছেলের বউ হবার স্বপ্ন তোকে ঘুচিয়ে দেব। পাঠিকারা, আসলে ঝুমের শাসনীটা খুব কুটনি। একটু কষ্ট করে এই মহিলার কুটলামিটা সহ্য করে নিও তোমরা। তাদের বিয়ে সম্পূর্ণ হবার পর নিঝুমকে খাবার দেওয়া হয়। ঝুম দুটো লকমা গালে নিলেও পরে খাবার কিছুই খেতে পারেনি। তারপর ঝুমকে বাসর ঘরে পাঠানো হয়।